2014 লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির নেতৃত্বে নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আডবাণীর অনুপস্থিতিতেই তার নাম ঘোষণা করলেন রাজনাথ সিংহ। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে শেষ হলো আডবাণী জামানার, শুরু হলো মোদী রাজ। কয়েক মাস আগে রাহুল গান্ধীকে সহ সভাপতি করে কংগ্রেস হাইকমান্ড। তাহলে কি আসন্ন লোকসভা ভোটে মোদী বনাম রাহুল লড়াই হতে চলেছে? কংগ্রেসের দাবি, তারা মোদীকে ভয় পান না। কর্ণাটক বিধানসভার প্রচারেও মোদী গিয়েছিলেন, কিন্তু সেখানে জিতেছে কংগ্রেসই। आडवाणी वर्सेज मोदी अब शुरू हो गया और उस हिसाब से बाकी पार्टी के नेता भी अलग अलग नाराज हो रहे हैं। तो एक झगड़ालू पार्टी बनके अब बीजेपी उभर के सामने आ रही है। बीजेपी चाहे मोदी को ले आए और चाहे इब्राहिम लोधी को ले आए, हम नहीं किसी से डरते। বিজেপির অন্দরে মোদী আডবাণী লড়াই আর এনডিএতে মোদী নীতিশ। কিন্তু সম্প্রতি গুজরাতের 4টি বিধানসভা ও 2টি লোকসভা কেন্দ্রে যেখানে কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন মোদী, সেখানে বিহারে মহারাজগঞ্জ লোকসভা কেন্দ্রে আরজেডির কাছে পরাজিত হয়েছে নীতিশের জেডিইউ। 2009 সালে এই আসনে আরজেডি প্রার্থী 2800 ভোটে জিতলেও এবার তাদের ব্যবধান বেড়ে হয়েছে প্রায় 1,37,000। বিজেপির একাংশের দাবি, মোদী বিরোধিতার খেসারতি দিতে হয়েছে নীতিশ কুমারকে। যদিও প্রধানমন্ত্রী হিসেবে মোদীর প্রতি অনীহার কথা এদিনও ঘুরপথে বুঝিয়ে দিয়েছে জেডিইউ। वो एनडीए का तो कंपेन कमेटी का चेयरमैन नहीं बन रहा ना, ही इज कंपेन कमेटी चेयरमैन ऑफ बीजेपी। सो देयर द प्रॉब्लम इज देयर पार्टी एंड देयर इंटरनल मैटर। তবে মোদীর উত্তরণকে স্বাগত জানিয়েছে এনডিএ জোটের 2 শরিক শিরোমণি अकाली दल ও शिवसेना। 2014 का चुनाव नरेंद्र भाई के नेतृत्व में अब लड़ा जाएगा, तो हम उसका स्वागत करते हैं, हम बधाई देते हैं। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান জাতীয় রাজনীতির যা সমীকরণ, তাতে এনডিএর একার পক্ষে সরকার গঠন কঠিন। নতুন শরিক জোগাড় করতে হবে তাদের। নতুন শরিক কে হতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায়, মুলায়ম সিংহ যাদব? তৃণমূল মোদীর উত্তরণ নিয়ে এখন কিচ্ছু বলছে না। তৃণমূল কংগ্রেসের এটা তো ব্যাপার নয়। কংগ্রেস কাকে প্রধান করবে, বিজেপি কাকে প্রধান করবে, সিপিএম কাকে প্রধান করবে, এটা তাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স। তৃণমূল কংগ্রেস একা চলছে বাংলায়, এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনে একা চলবে। তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেস বা বিজেপির কারো সম্পর্ক নেই। কিন্তু আগামী দিনে কি ফের এনডিএতে দেখা যেতে পারে মমতাকে? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন এমন সম্ভাবনা ক্ষীণ, কারণ তাহলে মমতার সংখ্যালঘু ভোট ব্যাংক হাতছাড়া হতে পারে। একই কারণে মুলায়মের পক্ষেও মোদীর হাত ধরা কার্যত অসম্ভব। তবুও রাজনীতিতে শেষ বলে কিছু হয় না, তাই তাকিয়ে থাকতে হবে শেষ রাউন্ডের দিকেই। এবিপি আনন্দ।